আসসালামু আলাইকুম। ধান কাটার অপরূপ দৃশ্য আজকে আমি আপনাদেরকে দেখাবো খুব কাছ থেকে। চলুন দেখি। এখন মেশিন দিয়ে গ্রামের মানুষও ধান কাটে। ধান পেকে গেছে। এই তো কলা বাগান, কলা বাগানের পরেই হচ্ছে ধান ক্ষেত। আপনাদেরকে আমি দেখাচ্ছি। মানুষের জীবনযাত্রা কত সহজ হয়ে গেছে প্রযুক্তির বদৌলতে। ওই যে দেখা যায় কত সহজ হয়ে গেছে। দুইটা মেশিন দিয়ে এখানে ধান কাটতেছে। আর ধান কাটা হলেও আবার মেশিনের ভিতরে সংরক্ষণ থাকে এবং নির্দিষ্ট একটা জায়গায় ধান মাড়াই হয়ে ধানগুলো বের হয়। কত সহজ। ধানগুলো মেশিন থেকে এখন বের হইতেছে। আগে এই ধানগুলো কাটতে কত সময় লাগতো, কত মানুষ লাগতো, বৃষ্টি বাদল কত অসুবিধা হতো। আর এখন খুব অল্প সময়ের মধ্যেই ধান কাটা হয়ে যায়। খুবই অল্প সময় লাগে বড় বড় ক্ষেত কাটতে। অল্প অল্প সময়ের মধ্যে কাটা শেষ হয়ে যায়। খেরগুলো এক পাশ দিয়ে বের হয় আর ধানগুলো মেশিনে সংরক্ষণ থাকে। পরে ক্ষেতের একটা নির্দিষ্ট জায়গায় সেগুলো জমা করা হয়। একবারে ক্ষেত থেকেই শুকায় ধান বাড়িতে নিয়ে যাওয়া যায়। তো প্রযুক্তির কল্যাণে, প্রযুক্তিও আল্লাহর একটা রহমত। আর এখানে আসলে যেই জিনিসটা না দেখালেই নয় সেটা হলো বাবুই পাখির বাসা। এখন তো প্রায় বিলুপ্ত, কিন্তু এখানে আছে, অনেক বাসা আছে। এই দুইটা কয়েকটা নারিকেল গাছে আছে। কলা ধরে আছে। গ্রামের এই প্রাকৃতিক পরিবেশগুলো খুব ভালো লাগে। এইখানেও দেখেন নারিকেল গাছে কতগুলো বাবুই পাখির বাসা। হয়ে যায়। আবারও আপনাদেরকে একটু দেখাচ্ছি মেশিনের মাধ্যমে কিভাবে ধান সংরক্ষণ করা হচ্ছে, কাটা হচ্ছে। এই পাশে অনেকগুলো ক্ষেতের ধান কাটাও হয়েছে খুব অল্প সময়েই।
সবগুলো নারিকেল গাছেই বাবুই পাখির বাসা। চমৎকার এই ন্যাচারাল পরিবেশটা গ্রামে থাকলেই শুধু উপভোগ করা যায়। শহরের কোলাহল মুক্ত পরিবেশ, সবুজ শ্যামল পরিবেশ, নির্মল বাতাস, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার নিয়ামত। তো গ্রাম বাংলার সেই অপরূপ দৃশ্য দেখে আপনাদের কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।